মেয়ের অপহরণের প্রতিবাদে শাস্তি চাই এবং নাবালিকা মেয়ে অবিলম্বে ফেরত চাই। এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়েছি আপনারা দেখছেন যে দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানার একদম একটা মোড়ে, চৌরাস্তার মোড়ে নাবালিকা মেয়ে, যে 16 বছরের নাবালিকা মেয়ে তাদের অপহরণ হয়েছে। তার মায়ের দাবি যে 16 বছরের মেয়ে আজ 3 দিন হয়ে গেল অপহরণ হয়েছে, কিন্তু তার কোনো রকমভাবে এখনো পর্যন্ত না উদ্ধার হওয়ার কারণে তারা কয়েকশো মানুষ, আমরা দেখলাম যে একটা বড় র্যালি করলেন। সেই র্যালিতে তারা এসছেন এবং সেখানে সম্পূর্ণ তারা রাস্তা অবরোধ করে বসে আছেন। আমরা সরাসরি সেই চিত্র দেখাবো আপনাদের। এই যে চিত্রটা দেখছেন, র্যালি করে তারা রাস্তা অবরোধ করে দিয়েছেন। আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। তার মা বাবা, এমনকি আমরা যেটা সূত্রে জানতে পাচ্ছি যে ঠিক এই জায়গা আর কাছাকাছি একদম সেই যে ছেলে অপহরণ করেছে তার বাড়ির একদমই কাছাকাছি এসে ধর্নায় বসেছেন। আমরা জানি না যে ধর্নার কতক্ষণ চলবে, সেটা আমরা দেখছি যে একটা মিছিল করেছে তারা, সমস্ত কয়েক যে রাস্তা আছে সে রাস্তাগুলো অবরোধ করে দিয়ে তারা বসে আছেন নাবালিকা মেয়ের ফেরত চাওয়ার দাবিতে। অবিলম্বে তাদের শাস্তির দাবি করছেন। এখনো কেন তাদের নাবালিকা মেয়ে ফেরত পায়নি? অপহৃত নাবালিকা ছাত্রীকে ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে পথে নামলেন পরিবার সহ গ্রামবাসীরা। শুধু গ্রামবাসীরা নয়, বাজারে দোকানদাররাও এই দাবিতে বসে পড়লেন পথে। প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে দেখালেন বিক্ষোভ। পরিবার সূত্রে জানা যায়, বারুইপুর থানার বেদবেড়িয়া রামকৃষ্ণপল্লী এলাকার নয়ন ডাকুয়া নামের নাবালিকা মেয়ে অপহৃত হয়। জীবনতলা থানার এক যুবক তাকে অপহরণ করেছে বলেই জানা গেছে। এই অভিযোগে ইতিমধ্যেই বারুইপুর থানায় ওই পরিবার থেকে অভিযোগ দায়ের করেছেন অপহৃত কিশোরীর বাবা। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত যুবকের পরিবারের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও অভিযুক্ত যুবক আপাতত পলাতক। অপহৃত কিশোরীরও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবার ও গ্রামবাসীরা তাই কিশোরীকে ফিরিয়ে দিতে হবে এই দাবিতেই বিক্ষোভ দেখান। অভিযুক্ত কিশোর চিন্ময় শিকদারের বাড়ির সামনে রাস্তায় ধর্নায় বসেন 17 বছরের নাবালিকার বাবা মা সহ কয়েকশো এলাকাবাসী। তাদের দাবি অবিলম্বে সেই নাবালিকাকে খুঁজে ফিরিয়ে দিতে হবে পরিবারের কাছে। এই ধর্না চলে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। ধর্নার খবর বারুইপুর থানাতে যাওয়া মাত্রই থানার ওসি দায়িত্বের সাথে বলেন 24 ঘন্টার মধ্যে এই কিশোরীকে তারা উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেবেন। এমনই আশ্বাস দেওয়ায় কিছুটা স্বস্তিতে পরিবার। দৃষ্টান্তমূলক শাস্তি হলো না কেন? প্রশাসন জবাব দাও। নাবালিকা মেয়েকে অবিলম্বে ফেরত করতে হবে। নাবালিকা মেয়ে ফেরতের দাবিতে প্রতিবাদ মিছিল চলছে। এই অবিলম্বে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল চলছে। শুক্রবার 20 তারিখ রাত 2:30টার সময় একটা ছেলে এসে ফোন করে হোক যেভাবে করতে ঘর থেকে বার করে নিয়ে যায়। তো এর সঙ্গে কি ওর আগে কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল না, তবে সবসময় ছেলেটা পিছনে লাগতো আর কি। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? এবার মাধ্যমিক দিয়েছে। স্কুল কলেজ বন্ধ বলে কি এটাই সমস্যাটা ঘটছে? না, ও ছেলেটা ওই ধরনেরই, মানে শুধু এই মেয়ে না, ও সকলের পিছনে লাগারই একটা প্রবণতা রয়েছে ওর মধ্যে। ও চুপচাপ থাকে না, মদ খায়, গাঁজা খায়, আড্ডা দিয়ে বেড়ায়, মানে সব মেয়েদের পিছনে লাগায়, এটাই হচ্ছে ওর কাজ। তো আপনার মেয়ে তো স্কুলেই যেতে পারছে না লকডাউনের জন্য। টিউশনি পড়তে যেত। তারপর ধরেন আমার ঘরের জানলা সোজাও আমার মেয়ে দাঁড়াতে পারতো না। জানলার থেকে দূরে যে জায়গাটা দিয়ে দেখা যায় জানলাটা, সেই সব জায়গায় দাঁড়িয়ে আড্ডা মারা এইসবগুলো সবসময় করতো। যে বান্ধবীরা আছে হয়তো টিউশনি যায়, সেখানে ওকে কিছু বলে, এইসব করতে করতে হয়তো মনের ভিতরে। কি চান এখন আপনি? কি চান? আমি আমার মেয়েকে ফেরত চাই। কত বয়স আপনার মেয়ের? 16 বছর। আপনি কি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। তারা কি বলছে? তারা বলছে আপনার মেয়েকে ফিরিয়ে দেবো। কদিন হয়েছে এই পর্যন্ত? 3 দিন হয়েছে। আপনি কি চান? আপনার মেয়ে তো বলছেন যে 3 দিন হচ্ছে বাড়ি থেকে নিয়ে চলে গেছে, তো তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন? তারা কি বলছে? তারা বলছে যে আমরা ওকে ফোনে পাচ্ছি না, ও কোথায় আছে আমরা জানি না, তা আমরা চেষ্টা করতেছি, দেখছি, এইটাই বলছে। আর একজন ব্যক্তি আছে মনোজ বলে, সে আমাকে বলছে যে আমি 1 ঘন্টার ভিতরে মেয়েকে ফেরত দিচ্ছি, কিন্তু সে আমাকে তারপরে
শুধু আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে, এই দিচ্ছি এই দিচ্ছি এই দিচ্ছি, আপনার মেয়ে পাবেন, আপনার মেয়ে পাবেন। পরে যখন সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, তখন বলছে যে আমি খুঁজে পাচ্ছি আমাকে না। ওরা বলেছে এনে দেবো, তাই আমি বলেছি, এখন কোথা থেকে আমি দেবো, মনোজ ফোনে ব্যাপারী। পাই না আমি। মনোজটা কে? মনোজ ব্যাপারী কি? মনোজ ব্যাপারী ওখানকার একজন ওরই তৃণমূল নেতা। ওরই লাইট গেল, মানে এই যে মনোজ ব্যাপারী লাইট গেল হইলে এই ছেলেটা। মনোজ ব্যাপারী কি করে? মনোজ ব্যাপারী রাজনীতি করে। রাজনীতি করে। এই মিছিলটা কেন, কিসের জন্য করলেন আজকে? এই মিছিলটা হচ্ছে যে আমরা প্রশাসনের কাছে বারে বারে দরবার করা সত্ত্বেও আমাদের দুই বিধায়ক ক্যানিং জীবনতলা আইসি এবং আমাদের বাড়িপুর আইসিতে বলেছে, এবং এই 4 দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত মেয়ে যেহেতু ফেরত পায়নি, সেই কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আজকের প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্যই এই প্রতিবাদ মিছিল চলছে, যাতে অবিলম্বে মেয়েকে আমরা ফেরত পাই এবং এর সাথে যারা যুক্ত তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আমরা যেটা এই মুহূর্তে কথা বলে নিলাম, তারা এখনো বসে আছেন ধর্ণা দিয়ে, যে আমরা প্রশাসনকে জানিয়েছি 4 দিন অতিক্রম করতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের নাবালিকা মেয়ে ফেরত কেন আসেনি, তারা এই দাবি তুলে এখনো পর্যন্ত রাস্তায় বসে আছেন।